টোটোতে বাসের ধাক্কা, ইসলামপুরে 2 শিশুর মৃত্যু হলেও 8 জন আহত হয়েছেন। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ, বিক্ষোভ। শিলিগুড়ি থেকে রায়গঞ্জ যাওয়ার সময় ইসলামপুরে টোটোয় বাসের ধাক্কা লাগে। এবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দ্বারস্থ এসএলএসটি চাকরি প্রাপকরা। সুকান্ত মজুমদারের সঙ্গে সাক্ষাৎ আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার। আন্দোলনকারীদের দাবি দেওয়া উপযুক্ত জায়গায় পৌঁছে দেব, যোগ্যদের চাকরি থাকুক, অযোগ্যদের বাতিল হোক, বললেন সুকান্ত মজুমদার। তাদের কাছে আমাদের একটা সম্মানের কোনো জায়গা আমরা দেখতে পাচ্ছি না, তারাও সন্দেহের চোখে দেখছে এবং বারবার তারা গার্জিয়ানরাও আমাদের কাছে বলছে যে বারবার প্রমাণিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্যদেরকে এই যোগ্যদের ঘাড়ে বন্দুক রেখে বাঁচানোর চেষ্টা করছে। যোগ্য এবং অযোগ্য এসএসসি বাছাই করে দিতে পারে, এসএসসির কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে, সমস্ত কিছু আছে, এমনকি ওএমআর শিটের কপি আছে, অরিজিনাল ওএমআর শিট। এবং আমরা এনাদের পাশে আছি। এগুলোকে উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, আমি পৌঁছে দেব এবং আশা করব মহামান্য আদালতের কাছ থেকে যে মহামান্য আদালত পুরো বিষয়টি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে দেখবেন এবং যারা যোগ্য তাদের চাকরি থাকবে, যারা অযোগ্য তাদের চাকরি চলে যাবে। অনেকেই বলছেন সবাই অযোগ্য নয়, এটা ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না, আমি বিশ্বাস করি না। আমরা পরিষ্কার, আমাদের স্ট্যান্ড একদম ক্লিয়ার এবং লাউড। সেটা হচ্ছে কিছু আছেন যোগ্য, যাদের শিক্ষক হিসেবে তাদের বেশিরভাগটাই যোগ্য, আর বাকিটা অযোগ্য। রণক্ষেত্র আলিপুরদুয়ার, একদম যে ছবি দেখতে পাচ্ছেন, কুমারগ্রামে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মাদক পাচার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই পরিস্থিতির সৃষ্টি হয়। অসম বাংলার সীমানাবর্তী কুমারগ্রামে অভিযুক্তের বাড়িতে জনরোষ। মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন। ফায়ার ব্রিগেড মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। কুমারগ্রামে অভিযুক্তের বাড়িতে জনরোষ। অসম থেকে মাদক কিনতে আসা দুজনকে ধরে ফেলেন স্থানীয় মহিলারা। তারপরেই মাদক পাচারে অভিযুক্তের বাড়িতে চড়াও হয় স্থানীয়রা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, সেই ছবিও রেখেছি আপনাদের সামনে। মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রণক্ষেত্রের সৃষ্টি হয় আলিপুরদুয়ারের কুমারগ্রামে। মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রণক্ষেত্র আলিপুরদুয়ার। স্থানীয়রা অভিযুক্তের বাড়িতে চড়াও হয়, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। কি বলছেন স্থানীয়রা, কি দাবি করেছেন তারা, আরো বিস্তারিত জানবো। রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাজা, দেখো, যেটা অভিযোগ উঠছে যে আসাম বাংলা সীমান্তের যে পাকড়িগুড়ি এলাকা রয়েছে, কুমারগ্রাম থানায় সংলগ্ন এলাকায়, সেখানে কিন্তু এখানে বহুদিন থেকে যুবক সমাজ কিন্তু মাদকে আসক্ত হয়ে পড়েছিল এবং ড্রাগস কারবার যে দূরত্ব বাড়ছিল, এরকম একটা অবস্থা কিন্তু এই এলাকায় তৈরি হয়েছিল। এমনকি যুবকেরা ড্রাগস খাওয়ার জন্য কিন্তু বাড়ির জিনিসপত্র বিক্রি করে দিয়েছিল, এরকম একটা অভিযোগ উঠছিল। এই অবস্থায় স্থানীয় ড্রাগস কারবারি বাড়িতে অসম থেকে 2 যুবক আজকে ওখানে আসে ড্রাগস কিনতে। তখনই কিন্তু স্থানীয় মহিলাদের সন্দেহ হয় এবং 2জন যুবককে তারা আটক করে এবং দড়ি দিয়ে বেঁধে তার কাছ থেকে সমস্ত ঘটনা জানে এবং সে স্বীকার করে 2 যুবক যে প্রসেনজিৎ সরকার বলে একদম ড্রাগস মাদক ব্যবসায়ী এই এলাকায় রয়েছে, তার কাছে তারা ড্রাগস কিনতে এসেছিল। তারপরেই কিন্তু এই এলাকার মহিলারা ওই প্রসেনজিৎ সরকারের বাড়িতে চড়াও হয়, বাড়ি ভাঙচুর করা হয় এবং 4 চাকার গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। একটি অস্ত্র উদ্ধার বলে জানা যাচ্ছে এবং টোটাল যে ঘটনাটা, এই ঘটনা তদন্ত শুরু করছে কুমারগ্রাম থানার পুলিশ। এবং পাশাপাশি যে প্রসেনজিৎ সরকার রয়েছে অভিযুক্ত ব্যবসায়ী, তার বাবা কিন্তু স্বীকার করেছে যে আমার ছেলে আগে ব্যবসা করতো, ড্রাগস ব্যবসায়ী, এখন কিন্তু তার সাথে কোনো সম্পর্ক নেই। পুরো বিষয়টা কিন্তু কুমারগ্রাম থানার পুলিশ তদন্ত করে দেখছে।